কলকাতার মধ্যে সবচেয়ে সুন্দরতম জগন্নাথ দেবের মন্দির। হ্যাঁ, কলকাতার মধ্যে সবচেয়ে সুন্দরতম জগন্নাথ মন্দির কিন্তু তোমরা দেখতে পারবে এইখানে আসলেই। আর তোমরা এই মন্দিরে কিভাবে আসবে তার সম্পূর্ণ বিবরণ কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। আর এই মন্দিরে তোমরা আসলে একসাথে জগন্নাথ দেবের সাথে সাথে মহাদেব এবং রাধাকৃষ্ণ এবং হাজরা কালী মন্দিরও দেখতে পারবে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে মহাদেবের মন্দির, হাজরা কালী মন্দির এবং রাধাকৃষ্ণের মন্দির কিন্তু তোমরা দেখতে পারবে। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে আর স্কিপ করবে না, স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই আমার দীপগ্নি ব্লগসের চ্যানেলে। আজকে আবার বেরিয়ে পড়লাম একটা নতুন ভিডিওর জন্য, তোমাদের নতুন একটা ব্লগের জন্য। আজকে কিন্তু আমি এখন যাব নিউ টাউনের যে জগন্নাথ মন্দির, নতুন জগন্নাথ মন্দির হয়েছে, যেটি হচ্ছে কলকাতার সবথেকে উচ্চতম মন্দির। সেই মন্দির তোমাদের সামনে পরিদর্শন করাবো এবং সমস্ত কিছু তথ্য আজকে কিন্তু তুলে ধরবো। এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির এখানে, প্রায় নপাড়া মেট্রোর কাছাকাছি এখানে দাঁড়িয়েছি। এখান থেকে আজকে আমি যাব সাইকেলে করে যাব। আর সাইকেলে করে এখান থেকে প্রায় পড়বে ওই 8 কিলোমিটারের কাছাকাছি পড়বে। এই 8 কিলোমিটার সাইকেলে করে যাব আর তোমাদেরকে একেবারে ওখানে গিয়ে একেবারে কথা হবে, ঠিক আছে? চলো এখন আমরা আমাদের গন্তব্যে যাই, গিয়ে সেখানে গিয়ে তোমাদেরকে কথা হবে এবং তোমাদেরকে বলে দেবো কীভাবে যাবে। আর এই মন্দিরটা নিউ টাউনের ঠিক কারিগর ভবনের সামনে রয়েছে সেখানে। আর তোমাদেরকে সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে পাবে। আর মন্দিরটা দেখবে কতটা সুন্দরতম মন্দির এই কলকাতার মধ্যে কিন্তু আছে। চলো তাহলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা আমরা 38 মিনিট সাইকেল চালিয়ে কিন্তু চলে আসলাম যে হলদিরামের সামনে। এরপরে এই যে রাস্তাটা, এটা আমরা চলে যাচ্ছি নিউ টাউনের দিকে। দেখো এই রাস্তা ধরে আমরা এখন যাব নিউ টাউনের দিকে। এখন বাজে 4:40, আমরা ইকো পার্কের কাছাকাছি চলে এসেছি। আর এখনও প্রায় অনেকক্ষণ এখনও প্রায় 30-35 মতো সাইকেল চালিয়ে তারপরে আমরা যে মন্দিরটা কাছে যাবো সেখানে যাব। তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ইকো পার্কের কাছাকাছি এসেছি, ইকো পার্কের এখান থেকে যাচ্ছি। আর রাস্তাটা কিন্তু দারুণ লাগছে এখানে রাস্তাগুলি। দেখো ইকো পার্কের ওপাশ দিয়ে দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা আমরা 1 ঘন্টা 15 মিনিট সাইকেল চালিয়ে এখন চলে আসলাম বিশ্ব বাংলা গেটের সামনে। দেখতে পাচ্ছ এখানে 5 মিনিটের মতন একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যের দিকে যাবো। যে বিশ্ব বাংলা গেট আমরা এসেছি ওপাশটা দিয়ে, ওই যে দেখতে পাচ্ছ ব্রিজ, ওপাশটা দিয়ে আসার পরে যে হাতিশালার দিকে যে রাস্তাটা, ওপাশটা দিয়ে আসার পরে এই দিকে যেটা যাচ্ছে মানে একৌটিকার দিকে যে রাস্তাটা যাচ্ছে, আমরা এই রাস্তা ধরেই যাবো, ঠিক আছে? এই রাস্তা ধরে এখন যাচ্ছি, মানে বিশ্ব বাংলা গেট থেকে বাঁ দিকে যেতে। এইদিকে যে ব্রিজের দিকে একটা রাস্তা গেছে, একটা গেছে এই দিকে গেছে একটা, ঠিক আছে? আমরা ওইদিকে যাবো না, আমরা হাতিশালার দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরে যাবো। এই দেখো কারিগরি ভবন, এই যে কারিগরি ভবন থেকে একটু আগিয়ে আসতে হবে, এসেই দেখবে এই বাঁ দিকে একটা রাস্তা গেছে, একটা সরু রাস্তা। এই রাস্তা দিয়ে ঢুকলে কিন্তু মন্দিরটা পড়বে একদম কারিগরি ভবনের সামনেই, কিন্তু নামলেই তোমরা কিন্তু যেতে পারবে এই বাঁ দিকে যে রাস্তাটা, এই রাস্তা ধরেই যেতে হবে। চলো ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম সেই নিউ টাউনের জগন্নাথ মন্দিরের সামনে। নতুন যে জগন্নাথ মন্দির আছে সেই মন্দিরের সামনে চলে আসলাম। 1 ঘন্টা 45 মিনিট লাগলো আমাদের সাইকেলে করে আসতে, সময় লাগলো। আর তোমাদেরকে এবার ভিতরের দিকে যাচ্ছি। আর এখানে আসলে কিন্তু পরপর 3খানা কিন্তু মন্দির দেখতে পাবে। রাধাকৃষ্ণের মন্দির আছে, এখানে হাজরা কালীবাড়ি মন্দির আছে, সেইগুলো কিন্তু তোমরা এখানে এসে দর্শন করতে পারবে। চলো তোমাদেরকে এবারে ভিতরে গিয়ে দর্শন করা এবং রাতের যে দৃশ্যটা, সে অপূর্ব সৌন্দর্যময় দৃশ্য, সেইটাও তোমাদেরকে দর্শন করাবো। চলো আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আর গেটটা দেখতে পাচ্ছ, গেটের কিন্তু কাজ এই যে চলছে কাজ, এখনও কাজ কিন্তু কমপ্লিট হয়নি। আর এই মন্দিরটা কিন্তু সবে সদ্য 1 বছর হবে কিন্তু উদ্বোধন হয়েছে, সবে 1 বছর হবে। আর এইটি কিন্তু এই মন্দির হচ্ছে কলকাতার সবথেকে উচ্চতম মন্দির, জগন্নাথ মন্দির সবথেকে উঁচু। আর মন্দিরটা কত সুন্দর লাগছে। গত বছর কিন্তু জুলাই মাসে 2024 সালে গত বছর কিন্তু এই মন্দিরটি উদ্বোধন হয়েছিল। কলকাতার মধ্যে এত সুন্দর অপূর্ব মন্দির, জগন্নাথ দেবের মন্দির, দারুণ কিন্তু। এই মন্দিরের দুপাশে 2টো চূড়া রয়েছে, সেই চূড়ায় কিন্তু বিষ্ণু অবতারের যে রূপগুলি সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। আর মাঝখানে দেখতে পাচ্ছ যে সমুদ্র মন্থনের সময় যে অমৃত হয়েছিল সেই দৃশ্যটা কিন্তু দেওয়া আছে। তার উপরেই কিন্তু শ্রীকৃষ্ণের রূপে রয়েছে শ্রী জগন্নাথ দেব, দেখো রয়েছে। আর চূড়ায় দেখতে পাচ্ছ ধ্বজ রয়েছে, প্রত্যেকটা চূড়ায় কিন্তু প্রত্যেকটা কিন্তু দেওয়া আছে, দেখতে পাচ্ছ। আর দারুণ সৌন্দর্যময় লাগছে কিন্তু।
আর দেখতে পাচ্ছ এই যে বিষ্ণুর যে এক একটা চূড়ায় মানে এই দুপাশে দুটো স্তম্ভ রয়েছে, স্তম্ভে কিন্তু দুপাশে বিষ্ণুর যে রূপগুলি সেই রূপগুলি দেওয়া আছে। আর এবার আমরা ভেতরের দিকে প্রবেশ করব। ভেতরে প্রবেশ করার সময় দেখতে পারবে, দেখো বিষ্ণবে নমঃ। বিষ্ণবে নমঃ। এখন আমরা মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করছি। এখানে তিনটে গর্ভগৃহে তিনটে ঠাকুর রয়েছে। মন্দিরের গর্ভগৃহে ঢুকেই প্রথমে আমরা দেখব জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেবকে। তার পাশেই কিন্তু আমরা দেখব হনুমানজি এবং রাম লক্ষ্মণের সীতাকে দেখব। একসাথে তিনটে গর্ভগৃহ কিন্তু এখানে রয়েছে। এই পাশে দেখতে পাচ্ছ হনুমানজির যে গর্ভগৃহ, এইটা দেখতে পারবে, এবং এর ডান দিকেই রয়েছে কিন্তু রাম সীতা লক্ষ্মণের গর্ভগৃহ। এই যে দেখতে পাচ্ছ যে পাশেই কিন্তু রয়েছে রাম সীতা লক্ষ্মণ, দেখতে পাচ্ছ এই দেখো এখানে কিন্তু রয়েছে রাম সীতা লক্ষ্মণের যে গর্ভগৃহ, সেইটা এই মন্দিরে আসলে কিন্তু দেখতে পারবে। আর মন্দিরের ভেতরটা অপূর্ব সৌন্দর্যময়ভাবে সাজানো আছে। বিভিন্ন দেবদেবীর যে মূর্তি দিয়ে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। আর ভিতরটা ঢুকলে সত্যি বলতে অপূর্ব লাগে। মন্দিরের বাইরে যত সুন্দর কারুকার্য করা আছে, ভেতরেও কিন্তু সেই রকমভাবে কারুকার্য করা রয়েছে। দেখতে পাচ্ছ বিভিন্ন কিন্তু দেবদেবতাদের কিন্তু মূর্তি এখানে করে সাজিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। আর সুন্দর লাগছে কিন্তু। যে ব্রাহ্মণ রয়েছে তিনি কিন্তু সকলকে যে প্রসাদ দিচ্ছেন, যে মন্দিরের যে প্রসাদ, সেই প্রসাদ কিন্তু দিচ্ছেন। ওনার কাছ থেকে আমরা কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করব যে মন্দির খোলার যে টাইমিংগুলি এবং সন্ধ্যা আরতি এবং যেখানে যে ভোগের নিয়ম সেগুলো কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব। চলো একবার জেনে নিই। যাত্রীরা বলছে বলে ওই জন্য দিলাম। আজ আপনার কাছ থেকে কিছু কথা জানতে পারি, একটু বলবেন যে মন্দির খোলার সময়টা আর এখানে যে সন্ধ্যা আরতি এবং এখানে যে ভোগ দেওয়ার যে সময়গুলি সেগুলো যদি একটু বলে দেন। সন্ধ্যে 7টার সময় হ্যাঁ, আর সন্ধ্যা আরতি হয়, পুজো হয়। হ্যাঁ, সকাল 6টার সময় গেট খোলা হয়। সকাল 6টায় গেট খোলা হয়। হ্যাঁ, 12টার সময় পুজো হয়। হ্যাঁ, 8টা থেকে 8:30টার মধ্যে পুজো হয়। আর সন্ধ্যে 7টায় পুজো হয়। আর এখানে যে ভোগ দেওয়ার নিয়ম, ভোগ দেওয়ানোর 12টা থেকে 1টার মধ্যে, 12টা থেকে 1টার মধ্যে। অন্ন ভোগ। আর মন্দির তো প্রতিদিনই খোলা থাকে। ধন্যবাদ। বন্ধুরা, তোমরা তো শুনলে যে মন্দির খোলার সময় কখন রয়েছে। মন্দির খোলার সময় রয়েছে কিন্তু সকাল 6টা থেকে 12টা। 12টার পর থেকে আবার 2টো পর্যন্ত, 4টে পর্যন্ত বন্ধ থাকবে। আবার 4টে থেকে রাত 8টা পর্যন্ত কিন্তু খোলে। আর এখানে ভোগ দেওয়ার নিয়ম হচ্ছে দুপুর 1টা থেকে বোধহয় বললো, 12টা থেকে 1টার মধ্যে কিন্তু এখানে ভোগ দেওয়া হয়। এরপরে যে সন্ধ্যেবেলার যে মন্দিরের যে লাইটিংগুলি সেগুলো যে কত সুন্দর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, তোমরা দেখো। আর এ পাশে সামনের দিকে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো সামনের দিকে কিন্তু রয়েছে একটা রাধাকৃষ্ণের মন্দির এবং এর সামনেই আরেকটা রয়েছে হাজরা কালী মন্দির। সেগুলো তোমাদেরকে এখন ঘুরে দেখাই। তারপর তোমাদেরকে যে রাতের যে মন্দিরের যে আলোটা, আলোকসজ্জা, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো। এই মন্দিরে দেখতে পাচ্ছি, এই মন্দিরে কিন্তু প্রত্যেক বছর কিন্তু মেলা বসে এই মন্দির মাঠের বাইরে এইখানটা। আর এইখানে যে মন্দির রয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, এই সামনে একটা মন্দির রয়েছে হাজরা কালী মন্দির, এবং প্রত্যেক পৌষ মাসে কিন্তু এখানে কালী পুজো হয়। আর একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। সামনে গিয়ে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। চলো। দেখো আমরা কিন্তু এখন হাজরা কালী মন্দিরের সামনে চলে এসেছি। আর মন্দিরের উপরটা কী তো সুন্দর দেখতে পাচ্ছ, যে বজরংবলী যে হনুমানজি রয়েছে আর দুপাশে রয়েছে। আর ওইদিকে রাম লক্ষ্মণকে কিন্তু কাঁধে নিয়ে রয়েছে হনুমানজি। আর মাঝখানে কিন্তু মহাদেব কিন্তু এখানে বসে আছে, দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে, এর পিছনটা হচ্ছে, সরি আমি তোমাদের এর পিছনটা হচ্ছে হাজরা কালী মন্দির হচ্ছে ও পাশটা। আর এইটা হচ্ছে যে বাবা ভোলেনাথের যে মন্দির রয়েছে সেইটা। চলো তোমাদেরকে বাবা ভোলেনাথের দর্শন করাই। এখানে একসাথে তিনটে প্লাস 4টে মন্দির কিন্তু তোমরা দেখতে পারবে। চলো, মহাদেবকে দেখো, হর হর মহাদেব।
এইখানে রয়েছে মহাদেবের মূর্তি রয়েছে, দেখো এই যে এই মহাদেবের যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের এই পেছনটা হচ্ছে হাজরা কালী মন্দির, আর ও পাশটা এ পাশটা রয়েছে রাধাকৃষ্ণের মন্দির। চলো এবার আমরা এই কালী মন্দিরটার সামনে গিয়ে তোমাদেরকে দর্শন করাই। আর আজকের ভিডিওটা তোমাদের জন্য, তোমাদেরকে নতুন কিছু তুলে ধরার জন্য এত দূর প্রায় 15-2 ঘন্টা সাইকেল চালিয়ে চলে আসলাম তোমাদের জন্য। আর ঠিক কত সুন্দর লাগছে জায়গাটা, দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। আর এই মন্দিরের গেট কিন্তু বাইরে থেকে বন্ধ করা রয়েছে, ভিতরে দেখানো যাচ্ছে না, ভিতরটা অন্ধকার রয়েছে। এইখানে কিন্তু অনেক মানুষ কিন্তু আসেন পুজো দিতে। চলো এবারে আরেকটা মন্দির আছে, সেটা তোমাদেরকে দর্শন করাই। আচ্ছা, এই যে ভোলেনাথের যে মন্দিরটা রয়েছে, এই মন্দিরের গায়ে কিন্তু অনেক ছবি কিন্তু দেওয়া আছে, যে মাতা যখন সতীকে যখন খণ্ড খণ্ড করা হয় তখন কিন্তু দেখতে পাচ্ছ যে মায়ের যে অংশগুলি কোথায় কোথায় পড়েছিল সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে। দেখো কতগুলি এখানে দেওয়া আছে, বিশেষ প্রচুর, মানে 51টা যে টুকরো টুকরো করেছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু পরপর দেওয়া রয়েছে, কিন্তু এখানে কোথায় কি পড়েছিল সেগুলো কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। এই কিন্তু এইখানে কিন্তু সুন্দরভাবে এই দৃশ্যটা ফুটিয়ে তুলেছে। চলো আবার ওই মন্দিরটা আমরা যাই এবারে। আর এই মন্দিরটা দেখো কত সুন্দর লাগে। উপরে দেখো বিষ্ণু কিন্তু বসে রয়েছে, শ্রী বিষ্ণুজি, পাশে না লক্ষ্মী মা দেবী বসে রয়েছে। আর কত সুন্দরভাবে এই জিনিসগুলি ফুটিয়ে তোলা হয়েছে যে দেবতাদের। চলো দেখো এরপরে দেখো পুরো রাতের আলোয় যে দৃশ্যটা, মানে মন্দিরের যে রাতের আলো, সেই দৃশ্যটা ফুটে উঠবে, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর কিছুক্ষণ তোমাদের এবার বলে দিই তোমরা কিভাবে আসবে, সেই লোকেশানটা বলে দিই যাতে তোমাদের সুবিধা হয়। যারা কলকাতা থেকে আসবে, কলকাতা স্টেশন থেকে একটা বাস ছাড়ে, ওই যে কত বাসটা কলকাতা স্টেশনে বাসটা কি আছে, K2 কলকাতা স্টেশন থেকে KB24 একটা বাস আছে, ওই বাসে করে তোমরা চলে আসতে পারবে। এসে কিন্তু তোমাদেরকে কারিগরি ভবনের সামনে নামতে হবে। বাসে করে আসলে কারিগরি ভবন কিন্তু এই মানে নামলেই একটু কারিগরি ভবন নেবে একটু হাঁটলেই দেখবে অপোজিটেই কিন্তু মন্দিরটা পড়বে, ঠিক আছে, একটুখানি ভেতরে জাস্ট সামান্য। এছাড়া তোমরা কিন্তু যারা দক্ষিণেশ্বরের উপাস দিয়ে আসবে তারা কিন্তু বাসে করে কিন্তু যে সাপুজি আসার বাসে কিন্তু করে চলে আসলে কিন্তু তোমরা এই কারিগরি ভবনের সামনে কিন্তু নামবে। বিশ্ব বাংলা গেট থেকে যে হাতিশালার দিকে যে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তা ধরে আসলেই দেখবি এয়ারক্রাফট মিউজিয়াম যে রয়েছে, এয়ারক্রাফট মিউজিয়ামের ঠিক 10 মিনিট এগিয়ে আসলেই কিন্তু পেয়ে যাবে এই মন্দিরটা কিন্তু পাবে। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য বলছি। এছাড়া তোমরা বাসে করে কিন্তু আসতে পারো, ওই যে বাসে করে বললাম। এছাড়া আরও বাস যায়, সেই বাসগুলি তোমরা সাপুজির দিকে যে বাসগুলি পাবে, বাবুঘাট থেকে একটা বাস ছাড়ে এই দিকে নিউ টাউনের এদিকে আসার, সেই বাসে করেও কিন্তু তোমরা চলে আসতে পারবে এই কারিগরি ভবনে। 239 বাবুঘাট থেকে ছাড়ে, 239 নিউ টাউন 239 যে বাস ছাড়ে বাবুঘাট থেকে, সেই বাসে করেও কিন্তু চলে আসতে পারবে এই মন্দিরের সামনে। আর সত্যি কথা বলতে এই মন্দিরটা কিন্তু দারুণ, কিন্তু একটি সুন্দর জায়গা, মানে অফবিট জায়গার মতনই প্রায় লাগে, সুন্দর। কিন্তু চারিদিকে এত বড় বড় শহরের বিল্ডিংয়ের মাঝখানে এ পাশটা হালকা একটু গ্রামের ছোঁয়ার মতন লাগছে। আর এই সামনে এত সুন্দর মন্দির দেখতে পাচ্ছ, আমার পিছনে রয়েছে জগন্নাথ মন্দির, সুন্দর জগন্নাথ মন্দির। তোমরা তো অনেকে দীঘা যাচ্ছ, পুরী যাচ্ছ, একবার এই জগন্নাথ মন্দিরের সামনে তোমরা এসে ঘুরে যাও। তোমাদেরকে সাজেস্ট করছি, আসলে কিন্তু তোমরা নিরাশ হবে না, দারুণ লাগবে। কিন্তু তার মধ্যেই তোমরা পেয়ে যাবে রাধাকৃষ্ণের মন্দির, শিব ঠাকুর মন্দির, হাজরা কালী মন্দির, এই 3টে মন্দিরও এক্সট্রা তোমরা দেখতে পারবে। একসাথে গোটা 4খানা মন্দির কিন্তু এখানে দেখতে পারবে, দারুণ কিন্তু লাগবে। চলো এবার পর লাইটটা জ্বালাচ্ছে, লাইটটা যেমন আলো ফুটবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি।
দেখো যেহেতু আলো ফুটে উঠেছে, রাতের আলো, আর রাতের আলোয় কিন্তু মন্দিরটাকে আরও সুন্দর লাগছে, কিন্তু কি দারুণ লাগছে। আর শ্রীকৃষ্ণর যে জগন্নাথ দেবের যে রূপটা, শ্রীকৃষ্ণের যে রূপ, সেইটা কিন্তু আরও সুন্দর লাগছে। এই দেখো, দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর লাগছে কিন্তু। আর মন্দিরটা সত্যি কথা বলতে এক অপূর্ব লাগছে, অপূর্ব। কলকাতার মধ্যে আমার সব থেকে সৌন্দর্যময়, মানে কারুকার্যের দিক থেকে সৌন্দর্যময় মন্দির কিন্তু আমার কাছে এটাই মনে হচ্ছে। চলো, এরপর কিন্তু 7টার সময় সন্ধ্যা আরতি আছে। এখন যেহেতু 6টা বাজে, আর আমাদের বাড়ি ফিরে যেতে হবে তাড়াতাড়ি, যেহেতু আমাদের যেতে প্রায় 2 ঘন্টা লাগবে সময়, তাই আমরা বেরিয়ে যাচ্ছি। তোমাদেরকে সন্ধ্যা আরতিটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর ভিডিওটা পারলে শেয়ার করে সকলের সাথে মানে দেখার সুযোগ করে দিও সকলে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওটা তোমাদের জন্য এখানেই রেখে দিচ্ছি। আবার দেখা হচ্ছে আগামী নতুন আরেকটা ব্লগে, নতুন আরেকটা ভিডিওতে। আজকের মতন এইখানেই রেখে দিলাম। চলো, টাটা, বাই বাই।